বইর অসুখ কি আর কমু তাতে তে পয়সা নাই জাঙ্গির ভাই বাই দেব চিটার বাটপাটা করি কি আর কমু ভাই কি করবো ভাই আমার কি রোদা আমাদের দিন কেউ কাছে তে পয়সা নাই ভাই তাদের ভিতরে কেনে আমার বউ এবার দিন অসুখ হাই রে রে আল্লাহ বাবা দিলা ফেলে আমার দিলেও দুঃখ থাকার জায়গা নাই রে যাই অমিক বেঁধে আল্লাহ ওই যে উত্তরে গাছতারা বসে আছে টাকা ভাই দেয় কিছু কই ভাই কি কর সাকিব? টাকা ভাই কে কমু দোকানে বাই দেবো না দোকানদার ভাই খাই টেয়া দেই না আমাকে কি ভাই দিব টেয়া তো আর কি নাকবো যে আমার বইয়ের অসুখ তো যে ওর সাল নাকবে আমার সেলাই না অন্য আমাকে তো দিব না ভাই আর ওর হাতে গেলে মাঝের মধ্যে যদি ব্যাজ যদি করে হাকিম কো ভাই তুমি যাও তাহলে আমার এলাকা কাম আছে তো আমি আসতেছি যাও। হাই রে বন্ধু সিটা কে কাক কমু এই দুনিয়া ছবে সিটার কাক কমু ভালো আমি নিয়ে দে ভালো না জাঙ্গির ভাই ওর সাথে আছে মানে এসএমসির ওর চালাইনি আছে ভাই জীবন বাঁচালেও আমার 3 মাস কেবল নাকবে আমার চালাইনি দেবো টাকা কই আমি তো বাকি বিক্রি করি না টাকা নাই টাকা নাই মানে তোমার কাছে তো আমি পূর্বের অনেক টাকা পাই এগুলা পরিশোধ করে নতুন করে আমি বাকি দিতে পারবো না কারণ বাকি পূর্বের অনেক টাকা আছে নতুন করে বাকি নিবে আমি বাকি ব্যবসা বন্ধ করে দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য একবারে লসের দিক ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ দোকানে প্রচুর পরিমাণ বাকি করছে আমি তো এই বাকি ব্যবসা একবারে বন্ধ করে দিচ্ছি আমি বাকি বেশি না জাঙ্গির ভাই দিবেন না তো তাহলে আমি চলে যাই থাকেন তালি রে মন খারাপ কে কি হলো মনটা খারাপ ওই যে আমার দোস্ত হাকিম আছে না হাকিমের বউটো কিছুক্ষণ আগে বলে মারা গেছে মূল লোকে বলে অত তো জানি না তো দোকানদার গেছে বলে স্যালাইনের জন্য গেছে দোকানদার স্যালাইন মানে দেয় নাই দোকানদার স্যালাইন দেয় নাই যার কারণে বউটা মারা গেছে এই যখন মুরব্বী হয় যে আমার কাছে মুরব্বী আছে না মুরব্বী কাছে যাই মুরব্বী দোকানদার কাম যখন ঠিক করে নাই ওই যে চাচা ওই যে এ চাচা হনেন চাচা চাচা এদিকে কি হয়েছে বাবা ওই যে কি হয়েছে একটা সমস্যা কি বুঝেন সমস্যা ওই যে আমার ঘরে উত্তরপাড়া হাকিম আছে না হ্যাঁ আছে ওই দোকানদার আছে বলে কি হয়েছে দোকানদার কোন দোকানদার ওই যে আমাদের ওই যে জাহাঙ্গীর কাকা দোকানদার কি হলো বলে কি হয়েছে সেটা তো জানি না হাকিমের বউটা মারা গেছে মারা গেছে মারা গেছে কিছু দোকানদার যা লাগবো বিষয়টা শোনা লাগবে 10 টাকার স্যালাইন ছিল তাহলে কি স্যালাইন দিল না এখন যাবেন না কেলা পরে যাবেন না এখনই যাই জানান দোকানদার ফিরে আসি জিনিসটা শুনি কি হয়েছে না যাই দোকানদার তাহলে স্যালাইন চাইছে স্যালাইন দেওয়া নাই হাকিমে কি জন্য স্যালাইন দিলেন না হাকিমের এই স্যালাইনের জন্য হাকিমের মারা গেল এরা কি স্যালাইন না দেওয়ার আমি হাকিমের কাছে পূর্বের প্রায় কয়েক হাজার টাকা পাই হাকিম টাকা পরিশোধ করে না আমার কাছে স্যালাইনের রেখে আসছিল বললো যে আমার বউ অসুস্থ আমাকে স্যালাইন দিতে হবে আমি বললাম যে আমি আগেকার টাকা পাবো তুমি টাকা দাও না আমি পূর্বে টাকাই পাই নাই তোমাকে আমি এখন স্যালাইন দিব আমি স্যালাইন দিতে পারবো এই জন্য আমি হাকিম চলে গেছে তারপরে কি হয়েছে আমি তো কিছু জানি না এই দোষটা কি আমার নাকি হাকিমের হাকিম যদি আজকে পূর্বে টাকা দিত তাহলে তো হাকিমের বউ মারা যাইতো না এই বিচারটা আপনি করে দেন দোষটা আমার নাকি হাকিমের তাহলে যেটা শুনলাম এটা তো দেখতেছি দোষ হাকিমেরই হাকিমের তো লাগবো কিছু কথা আছে হাকিমের সাথে এই হাকিমের নিয়ে এসো তো দাদা হাকিম কোথায় আছে নিয়ে এসো যা শুনলাম তাতে একটু মন খারাপ হয়েছে আমারও যে তোমার বউটা মারা গেছে তবে এখানে যা শুনলাম বলতো মারি দোকানদার আমার কাছে এর আগে মেলাবার অপারেশন দিয়েছে যে আপনি গ্রামে মাতব্বার দেখেন হাকিমের কাছে 5,000 6,000 আজকে ছলের অসুখ আছে মিয়ার অসুখ এই কয়া কয়া বাজার ঘাট নিয়ে যায় কাছে টিয়া বসে দেয় না এবার মেলাবারই দিছে সে জীবনে মেলাবার দোকানদারে ছেক দিছে শুন নাই দোকানদার আজকে তোমাকে এই
ই দেয় নাই, স্যালাইন দেয় নাই, বুঝছো? মনে করছো যে আগের মতনই তুমি ই করতেছো, তো বলছো তোমারই দোকানদারের তো কোনো ভুল নাই। বলে না আমার দেখছো, এখন তুমি যদি আগের মতন যদি ওই যে ওগুলো যদি না করতে, যে ঠিক মতন যদি টাকা পয়সা দিতে, তাহলে মনে করো যে দোকানদার কোনো ওই বিপদে চাই মনে করো যে স্যালাইন দিয়ে দিত, বুঝছো? হ্যাঁ। ঠিক মতন টাকা পয়সা দাও নাই, সেই জন্য দোকানদার মনে করো যে তোমাকে ওই দিন স্যালাইন দেয় নাই, মনে করছে যে আগের মতনই তুমি সেটা দিকে বাটপাড়ি করতে চাও। তো যাই হোক, বলতো মারি এখানে যা শুনলাম দোকানদারের কোনো ভুল নাই। বলে না আমার এখন মনে করো যে তাই করো, নিতে নিয়ে চলো, বুঝছো? দোকানে বাকি খাও, বাকি টাকা দিও, তাহলে মনে করো কোনো ঠিক পাবে না, সব দোকান দিয়ে তোমাকে বাকি দেবো। আর যদি তুমি মনে করো আগের মতন চিটাই বাটপাড়ি করো, তাহলে তুমি কোনো জায়গায় মনে করো যে বাকি পাবে না, নগদও পাবে, বুঝছো? বলতো তোমারই, তাহলে বুঝলা? আর কোনটা আমি বাকি থেকে খাও না, নগদ যা পারবে তাই খাইবে, বুঝছেন? আর আপনারাও হাকিমের মতন কেউ বউ হারায়েন না, কোন দোকানে বাইরে হ্যাঁ মনে করেন যে টাকা না দিলে গেলে স্যালাইনে দেবো না, হাকিমের মতন বউ আপনারা হারাইবে।